মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নিউ রেটু। আমি সকাল সকাল দেখো চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। উঠেছি আজকে 8:10। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, মা চা দিয়ে দিল, মারাও চা খাচ্ছে। আর আমি হাঁচো দিতে দিতে শেষ, হাঁচতে দিচ্ছি, নাক টানছি, আর খালি ঠান্ডা লাগছে। জ্বরটা এখন নেই, কালকে রাত্রিবেলা জ্বরের ওষুধ খেয়েই শুয়েছিলাম। জ্বরটা এখন নেই, এখন জানি না পরে আসবে কিনা। নখটা ভেঙে গেছে, কেমন কিরম লাগছে দেখো, এইগুলোতে আছে, আর এটা নেই। যাই হোক, চলো আবার দাদা দিনটাকে হাসি মুখে শুরু করি। মা ওদিকে বসে পড়েছে চা খেতে, আর ওইদিকে দেখো রান্নাঘরে দাদির জন্য প্রেশারে ভাত হয়, মানে নরম হয়, আর পাশে এটাই আমাদের ভাত হচ্ছে। ওই যে বাবা ওখানে ব্যায়াম করছিল, বাবা সকালের রুটিন। হয়ে গেছে, আমি এখন থেকে ব্লগটা এডিট করি না। মা কি করতে এসছে? অন্ধকার অন্ধকার তো মা, কিছু দেখা যাচ্ছে না। কি করতে হচ্ছে মা? চলো আমি এখন ব্লগটা এডিট করে নিই। ব্লগ আমার এডিটিং কমপ্লিট, কিন্তু রেন্ডারিংটা বসাইনি, পরে বসাবো, কারণ এখনও তো একটু সময় আছে। মানে আমার তো ভিডিও লাইভ হয় সেই বিকালে, এডিটিং পুরো হয়ে গেছে, রেন্ডারিংটা পরে যখন স্নান টান করবো, খাবো, তখন রেন্ডারিং বসাবো। আপলোড করতে অসুবিধা নেই, বাড়িতে ওয়াইফাই আছে, প্লাস আমার ফোন 5G, অসুবিধা হয় না। তো চলো ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে তো আমি এখন এরমভাবে জ্বর ওঠে। মাকে বলেছি, মার শরীরটা ভালো নেই, বললাম একটু জ্বর দেখো। ওই একটা বগলের তলায় ঢুকিয়ে কাজ করে হেঁটে চলে বাজে, দেখি জ্বর ওঠে। তাই 1 মিনিটের তো ব্যাপার, তোমার আবার এখনই কেন এইগুলো অন করতে হলো? রান্না বসিয়ে, রান্না আজকে সেরকম কিছু না, ঢ্যাঁড়স সেদ্ধ আর চিকেন হচ্ছে। ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, চিকেনের সমস্ত সামগ্রী এখানে কাটা রয়েছে। কি অবস্থা ভাবো। আর চিকেন বাবা এনে দিল, এখন চিকেন ওখানে মা বসাবে, খাবো আমি। আর সেই হয়েছে নাকি, আর সেই তোমার শরীরটা মানে দীঘা থেকে ঘুরে আসার পর থেকে আমি কন্টিনিউ এখন সকালবেলা ভাতই খাচ্ছি, অন্য আর কিছু খাচ্ছি না, অল্প করে ভাতই খাচ্ছি। পেটটাও শান্তি থাকবে, ঠান্ডা থাকবে। অন্য কিছু খেলে যদি আমার পেটের, এমনি আমার মাঝে মাঝেই পেট ব্যথা করে, মানে সাধারণভাবে চললেও পেটটা ব্যথা করছে। তো গ্যাস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, গ্যাসের থেকে পেটটা এরকম চিনচিন করে, বুকের মধ্যে কেমন একটা ব্যথা করে, ওই জন্য ভাতই খাচ্ছি এখন। এই কদিন জ্বর নেই, ওরম ভাবে দেখলে জ্বরও আসবে না। চলো ব্রেকফাস্ট এই করে নিই। তো আমি এখানে মায়েরকে বললাম তুমি রেস্ট করো, আমি রান্নাটা বসিয়ে দিই। তো এই যে বসিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে রাখি, একটু কষতে থাক, তারপরে এই করিস না, তারপরে আবার কষাবো পরে, একটু এখন মজুক। আর ওই যে আলু ভেজে রেখেছি, আবার পাখড়াও করেছি একজনকে, আয় তোকে অনেকদিন দেখিনি, ফোন করছিল, আচ্ছা আয় তোকে অনেকদিন দেখিনি, একটু দেখি কে সেটা, দাঁড়াও আসুক তোমাদের, তারপর দেখাচ্ছি। এই যে এনাকে পাকড়াও করেছি, আচ্ছা আয় তোকে কতদিন দেখিনি, আয়। বহু মাস পর, মনে হচ্ছে বহু বছর পর দেখছি তোকে। তাও তো অ্যাটলিস্ট আশা হলো মেয়ের সুযোগ। হ্যাঁ যা টাটা, টাটা, হ্যাঁ সাবধানে যা, হ্যাঁ বাই বাই।
চলে গেল, কিন্তু বেশ অনেকদিন বাদে আসলে গল্প টল্প হয়। তো এখন আমি একটুখানি আগে খেয়ে নিই, খাইনি, ও এসেছিলো গল্প টল্প করছিলাম বলে ওই জন্য আর খাইনি। এদিকে মাংস কষিয়ে মা জল দিয়ে দিয়েছে, না অল্প করে জল দিয়েছে তো, এই যে এখন টকবক করে ফুটছে, খেয়ে নিই। এই যে ডিমের অমলেট মা করে দিল, আর একটুখানি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো ভাত। তো ওই যে পার্লারে যাবো, আইব্রোর অবস্থা খুব খারাপ, একটু আইব্রো করে আসি, আর এসে যাবো স্নান করবো। 12টা বাজে, 12টার সময় জেনারেলি খোলে আর কি। তো চলো ঘুরে আসি। চলে আসলাম বাড়ি। মায়ের কি জ্বর এসে পড়েছে? মা জ্বর আসছে, কালকের মতো মা শুরু করেছে কম্বল ফম্বল গায়ে দিয়ে। এই যে আসলাম, এখন একটু ইয়ে করি, স্নান টান করি। 1:45 বেজে গেছে, হয়ে গেছে স্নান। আমি স্নান করে চলে আসলাম। মায়ের দিয়ে স্নান করতে যাওয়ার আগে জ্বরটা দেখে গেলাম 100। তো ওই খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করেও কি ওষুধ খেতে হবে। আর বাবা স্নান টান হয়ে গেছে, ওটা বাবা আমার একটা কুর্তি সেলাই করছে। চলো 2:30 বাজে, লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং। ঘড়ি কাটা এখন 7:15। আমি উঠেছি অনেকক্ষণই, উঠে নিজে ফ্রেশ ট্রেশ হলাম, জামা কাপড় সব কাজ টাজ করলাম। মায়ের জ্বরটা এখন দুপুরবেলা 2 জ্বর উঠে গেছিলো, তো ওষুধ তো খেয়ে নিয়েছিল তার আগেই, তারপরে 2 জ্বর উঠেছে। তারপর ওটা আস্তে 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 কমেছে, এখন পুরো গা ঠান্ডা। এখন আমি 7:30 নাগাদ উঠলাম, উঠে টেম্পারেচারটা মাপলাম হচ্ছে 99। তো ওটা রাত্রিবেলা ওষুধ খেলে এটাও ঠিক হয়ে যাবে। আর দুপুরবেলা ঘুমাইনি, লাঞ্চ করে একটু শুয়ে সারা দুপুর আছে আমি শুয়ে মোবাইলই দেখেছি, আর ঘুম আর আসেনি, কেন জানি না ঘুম আসেনি। আর ইয়ে করবো, এখন চা করবো, বাবাকে চা দেবো, আমরা একটু চা খাবো। তাই মা বললো, আগে বললাম একটু শো, আমি উঠে আমিই করবো। আর দেখো এই নখটা তো গতকালকে ভেঙেই গেছিলো, মানে উঠে গেছিলো। এই নখটাও এখন, এগুলো নখটাও উঠে গেছে, মানে আমি তুলে ফেলেছি অ্যাকচুয়ালি ফুটো ফুটো। এই সব কটা নখই এখন তুলে ফেলবো, কারণ আর ভাল লাগছে না। এইটা তো অর্ধেক এখান দিয়ে, অর্ধেক মানে এই এখান থেকে ভাঙতে শুরু করেছে, তো তুলে ফেলবো। চলো আগে চাটাগুলো করে আসি, বাবাকে আগে চা দিই, বাবা আবার ওষুধ আনতে যাবে। একটু আদা দিয়ে চা করবো, তাই আদা খুঁজছি। মা বললো এখানে আছে, হ্যাঁ এটার মধ্যে আদা আছে। মাদের চা দেওয়ার পরে আমি আমার চা বসিয়ে নিয়েছি একই চায়ের মধ্যে, মানে জাস্ট পরে একটুখানি আমি দুধ দিয়ে নিলাম ওর মধ্যে, মানে লিকার চাই একবারে করেছিলাম, ওর মধ্যে লাস্টে একটু দুধ দিয়ে নিলাম। এটা একটুখানি ফুটুক, কারণ একার চা তো হতে সময় লাগে। এই যে আমার চা আমি নিয়ে আসলাম, আর
এই যে মা চা খাচ্ছে। কি? হ্যাঁ হ্যাঁ না, চাটা কেমন হয়েছে? আদা করা হয়েছে। হ্যাঁ, আমি ভুল করে ওই দুধ চায় চা পাতা দিয়ে ফেলেছি। আমি ভাবছি ওটাই মনে হয় ইউজ কর। তুমি যে এখনও স্টিলেরটা ইউজ করো আমি তো জানি না। হ্যাঁ, সেটা তো আমি জানি না। আর ইয়ে আদার গন্ধ আছে। ট্রেনে আসার সময় এই দুধগুলো আমার বেশ পছন্দ হলো, একটু ইউনিক ডিজাইন দেখলাম, তো ওর জন্য মার জন্য এনেছি। মাকে যে কুর্তিটা তোমাকে দিয়েছি না, কিসে বলো তো? হ্যাঁ, জামাই ষষ্ঠীতে। তো ওই যে বাঁ হাতেই দিলাম, ডান হাতে ক্যামেরা ধরা, তাই ভালো লেগেছে। যে দেখবে না, ওটা তো মানে ব্লু কালার, সবুজ, ওই সবুজটার সাথে পরবে। ব্লু পেলাম না, নালে ব্লু নিয়ে আসতাম। এ না, চশমা পরো, চশমা পরে দেখো, খুলে দেখো। সবুজ কালার, তা বললাম তো সবুজ কালার ভালো আছে। আর আমিও একটা কিনেছি হলুদ রঙের, আমি জানি না কিসের সাথে পরবো, বাট আমার হলুদের এই ডিজাইনটা, আরে ফোকাস নে ইয়েস। তো আমার এই হলুদের এই ডিজাইনটাও ভালো লেগেছে, দেখো। আমি জানি না কিসের সাথে পরবো, কিন্তু তাও আমি এটা নিয়ে নিলাম। হলুদ আমার একটা ওই চিকন কারি কুর্তিটা আছে, যেটা তোমরা বিয়েতে দিয়েছিলে তত্ত্বে, কিন্তু ভাল লাগবে না ওটার সাথে। কিন্তু ওটার সাথে তো আমি একটা গ্রিন কালারের কানের পরি, ওটাও ভাল লাগবে, এটাও ভাল লাগবে। আর দেখবো পুজোর সময় তো কুর্তি ফুর্তি প্রচুর আছে, ওর সাথে কিছু না কিছুর সাথে একটা চলেই যাবে। ঠিক আছে মা, এবার শুয়ে পড়ো, অনেক কষ্ট তোমাকে তুলেছি, এবার শুয়ে রেস্ট করো। আর আমার এখন এই মুহূর্তে কিছু করার নেই, তো মা একটু শুয়ে রেস্ট নিই, আর আমি এখন একটু নেল পলিশ করবো। ফ্যানটা, ওহো সরি, বাই মিস্টেক ফ্যান অফ করতে গিয়ে লাইট অফ করেছে। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি নেল পলিশ করতে হলে সবসময় ফ্যান অফ করে দিই, সেটা অসম্ভব গরম হোক আর ঠান্ডার সময় তো কোনো ব্যাপার নেই, ফ্যান চলে না। মানে আমি নিজেও এমনও হয়েছে যে 40 ডিগ্রি টেম্পারেচারও ফ্যান অফ করে আমি নেল পলিশ করেছি, এদিকে এরকমভাবে আমি ঘামছি, তাও আমার কিছু ইয়ে না। বাট আমার ওটা অভ্যাস যে আমি ফ্যান অফ করেই নেল পলিশটা পরি। যাই হোক, পরে নিই। তানিয়ার শ্যুট আছে। কি সিরিয়ালের শ্যুট তানিয়া? কবে? রবিবার? তুই কি করছিস? একটু অটোগ্রাফ দিস। তোর বদনটা ভালোভাবে দেখা, যাতে সবাই দেখে বুঝতে পারে যে সিরিয়াল আর্টিস্ট। কবে দেখাবে? তাহলে লিঙ্কটা দিস, কিন্তু আমি ব্লগে শেয়ার করব। কি নাম? ছি 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 ছি, কি তাহলে শুট করছিস? হ্যাঁ, কি শুট করছিস? ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছিলাম, এসে গেছে। এই যে টাকা, পার্সেল আমার চলে এসছে সঙ্গে সঙ্গে, 10 মিনিটের মধ্যে চলে আসে। 9:30 বাজে, 9:20 নাগাদ অর্ডার করেছিলাম। এই যে পার্সেল আমার, কিছুই নেই, দেখবে কি আছে ব্যাগের মধ্যে। বেসিক্যালি আমি বিস্কিট অ্যান্ড ওয়েফার অর্ডার করেছি। এই যে বহুদিন বাদে আমার এটা খেতে ইচ্ছা করলো, মিল্কবিকিজের এই বিস্কিটটা। এটা নীলের ফেভারিট ওয়েফার, অ্যান্ড এটাও আমার ফেভারিট, এই ক্রিম বিস্কিটটা, বাউন্স। চলবে এখন বেশ কয়েকদিন এইসব। তো এই যে ডিনার করব, তাই জন্য ভাত ছিলই ফ্রিজে, দুপুরের একটু বেশি, তো সেটাই আর কি গরম করে নেব মাইক্রো ওভেনে।
আর চিকেন আছে, তাই দিয়েই হয়ে যাবে। বাবার জন্য, বাবা যদি ডাল খায় তাহলে ডাল বের করতে হবে। চিকেনটা গরম করে নিই। তো চলো, ডিনার হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। ব্লগটাকে যেখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট মাতামাতি থেকো। টাটা, বাই, গুড নাইট। আর 1 কিলো বোরোলিন ঠোঁটের মধ্যে থুপে দিয়েছি। টাটা।